আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে উনি উপপ্রধানমন্ত্রী মিস্টার ইসাক দার সাহেব বাংলাদেশ সফরে এসেছেন। গতকালই এসেছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জান কামাল খান। অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এটা খুবই তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সাহেব গত কয়েক মাস আগে বাংলাদেশে আসার কথা ছিল। তখন ভারতের কাশ্মীরে পেহেলগামে জঙ্গি সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। সেখানে প্রায় 25-26 জন মানুষ মারা যায়। সেটা নিয়ে ভারত পাকিস্তান মোটামুটি একটা যুদ্ধ হয়ে গিয়েছিল। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছিল। সেটা আমরা অনেকে মনে করেছিলাম যে ভারতের এটা একটা জঙ্গি নাটক, কারণ ওই সময় উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে আসার কথা ছিল। সম্ভবত ভারত তাদের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার প্রয়াস চালাচ্ছিল। যাই হোক, এটা সন্ত্রাসী হামলাও হতে পারে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা টিটকারি করছি না, কিন্তু এখানে অনেকগুলো কারণ আছে। হামলার সাথে সাথেই তাদের মিডিয়া বলা শুরু করেছে এটা পাকিস্তান করেছে। এই জন্য তো তাদের কাছে একটা তদন্ত রিপোর্ট থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে, সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন যে সমস্ত ফোরাম এবং মিডিয়া সেখানে উপস্থাপন করতে হবে প্রমাণসহ। এভাবে হঠাৎ করে তো একটা দেশকে আপনি সন্ত্রাসী বা জঙ্গি বা তারা এসে আপনাদের দেশে হামলা করেছে সেটা বলা যায় না। তো পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সাহেব বাংলাদেশে এসেছেন। আমাদের সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছে যে 71-এর ঘটনার জন্য, 71-এর গণহত্যার জন্য বাংলাদেশে যে পাকিস্তান গণহত্যা চালিয়েছিল সেজন্য ক্ষমা প্রার্থনা করবে কিনা। আমাদের সাংবাদিকদের পড়াশোনা শুধু এই একটা বিষয়, এই 71 কথা বলছেন, অথচ এই পাকিস্তান 1974 সালে জুলফিকার আলী ভুট্টোর সাহেবের মাধ্যমে একবার ক্ষমা চেয়েছিল। 2000 সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফও একবার ক্ষমা প্রার্থনা করে গিয়েছিল। আমাদের সাংবাদিকদের আর কোনো পড়াশোনা নেই। তারা বলতে পারত যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন ঝুঁকিপূর্ণ, ভারত এটা ভালো চোখে দেখবে না, ভারত বাংলাদেশের উপর প্রতিশোধ নেবে, এবং ভারত যদি বাংলাদেশের উপর কোনো প্রতিশোধ নেয় পাকিস্তান কি বাংলাদেশের পাশে দাঁড়াবে? অথবা আরেকটা প্রশ্ন করতে পারত, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, আপনারা কি বাংলাদেশের কাছে পরমাণু যে প্রযুক্তি সেটা হস্তান্তর করবেন? এই সমস্ত প্রশ্ন না করে তারা শুধু 71-এ